এই হচ্ছে আমার ছাদ থেকে ভিউ এরকম। জানি না কতটা ক্যামেরাতে ক্লিয়ার আসছে, বিকজ এগুলো পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ। মানে আমি যদি খালি চোখে দেখছি তো পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। জানলা খুলছি, জানলা খুলে ভিউ দেখো, আমার খাট থেকে বসে বসে আমি ভিউ পাবো। মানে এত সুন্দর জায়গায় হোমস্টেটা। এই ভাত আছে সব গরম, আলু ভাজা আছে, ডাল আছে, এটা হচ্ছে আন্ডা কারি। এতদিন পরে আমি এসে বুঝলাম যে অফবিট কেন অফবিট, আর অফবিটকে কেন মানুষ এখন এত প্রায়োরিটি দেয়। নেটওয়ার্ক এয়ারটেল মোটামুটি খুব বাজে অবস্থা, জিওর বাজে অবস্থা, বাট জিও এয়ারটেলের থেকে কিছুটা ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। তো কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি লুংচুকে আমার হোমস্টের ছাদে। তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি ছাদে। আর টানা 12 ঘন্টা, 12 কি অলমোস্ট 12 বেশি, 8:30 থেকে জার্নি শুরু হয়েছে, এই 12টা 12:30টায় শেষ হয়েছে, মানে অলমোস্ট 16-17 ঘন্টা জার্নি বা আরও বেশি হবে। তো করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আগে ফ্রেশ হয়ে নিচ্ছি ওই জন্য। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখার জন্য। এখানে আজকে আমাদের নাইট স্টে আছে। এই ভিডিওটা বেসিক্যালি তোমাকে এই হোমস্টেটা তোমাদের ঘুরে দেখাবো, কি খাওয়া দাওয়া দিচ্ছে, কি অ্যামিনিটিস আছে টোটালটা, আর এই জায়গাটা, এই গ্রামটা আমি ঘুরে দেখাবো পুরোটা। এই নিয়ে হবে এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো এবার গিয়ে তোমাদেরকে আমি আগে রুমটা দেখে দিই। রুমটা খুবই সুন্দর রুম। আর সবার এখন ছাদে যেহেতু আছি, ছাদে আবার ভিউটা দেখাই। এই হচ্ছে আমার ছাদ থেকে ভিউ এরকম। জানি না কতটা ক্যামেরাতে ক্লিয়ার আসছে, বিকজ এগুলো পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ। মানে আমি যদি খালি চোখে দেখছি তো পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমাদের সঙ্গেই থাকবে 4 দিন। আর ওই হচ্ছে আমাদের কৃষ্ণাদা, যে আমাদের সঙ্গে থাকবে। আর এই হচ্ছে বারবিকিউ সেট আপ, মানে টোটালটা। আর এই হচ্ছে পুরোটা গ্রাম, মানে এইখান থেকে শুরু হলো, এই পিছনে গ্রাম। এগুলো বিকেলে ঘুরে দেখাবো। তো চলো তোমাদেরকে আগে গিয়ে রুম ট্যুরটা। ছাদ থেকে আমি নামলাম, নেমে এই নিচে যাওয়ার রাস্তা। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আমাদের রুম বেশ সুন্দর একদম। আমার দেখে লাগছে নতুন প্রপার্টি। ফার্স্ট ফ্লোর থেকেও ভিউটা দেখো একদম, মানে একদম রুম থেকে ভিউ। আর সবচেয়ে বড় কথা কি, এই হচ্ছে আমাদের রুম, দেখিয়ে দিই। এই একটা রুম, এই একটা রুম, দুটো রুম থেকেই ভিউ। ফার্স্ট হলো রুমটা দেখায়। এই হচ্ছে একটা প্যাসেজ এরিয়া আছে, এই হচ্ছে আমাদের রুম, 9 নম্বর রুম, ঠিক আছে? একটু অগোছালো আছে, কেন কি এসে তো সব যেমন হয় আর কি রুমে। দেখে নাও, এই টোটাল রুম, বড় রুম মোটামুটি আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট, প্রচুর বড় রুম। এইখানে জামা কাপড়ের একটা হ্যাঙ্গার দেওয়া আছে। বাকি যদি দরজা লাগিয়ে দিই, দরজার পিছনে সেরকম কিছু নেই, খালি এখানে কিছু রুলস আছে, যে রুলসটা অবশ্যই তোমাদের ফলো করা উচিত। বাকি এইখানে কিছু সুইচ, চার্জিং পোর্ট আছে, এখানে একটা চেয়ার দিয়েছে আর একটা টেবিল দিয়েছে খাওয়ার জন্য যদি চাও। আর এই একটা খাট, যেটা যথেষ্টই বড়, 3 জনের জন্য যথেষ্ট বড়। আমি এরকম বাকি ব্লগারদের মতো বলবো না যে 3 জনের খাট তোমরা 5 জন 7 জন 10 জন শুতে পারো, বাট 3 জন সাফিসিয়েন্ট, আরামসে শুতে পারবে, ঠিক আছে? বাকি ওখানে দুটো বেড সুইচ আছে আর পোর্ট আছে। আর এটা হচ্ছে বাথরুম, এই বাথরুমটা এনগেজ আছে, আমি অন্য একটা বাথরুম দেখিয়ে দিচ্ছি। দুটো রুম আমাদের, তো এইটা একটা রুম আর একটা রুমও দেখাচ্ছি। আর এই হচ্ছে ডাস্টবিন দেওয়া আছে। বাকি যদি দেখায়, এই হচ্ছে আমি জানলা খুলছি, জানলা খুলে ভিউ দেখো, আমার খাট থেকে বসে বসে আমি ভিউ পাবো। মানে এত সুন্দর জায়গায় হোমস্টেটা। আর ওইখানে আমাদের এই যে পুচি রানী আর পুচি রানীর মাতাশ্রী। এবার চলো ওদের রুমটা দেখাই। এটা তো গেল আমাদের রুম, রুম নাম্বার 9। আর ওদের রুম, রুম নাম্বার 8। সেমই রুম, খালি ওদের রুমের সাইজটা একটু ছোট। এই সেম চেয়ার টেবিল, মানে সব স্পেসিফিকেশান সবই এক। আর ওদের এরকম ভালো, ওদের তো আরও ভালো ভিউ এখান থেকে দেখায়, বিছানার থেকে একদম। এই দেখো ওদের আরও ভালো ভিউ, দেখো আরও ভালো ভিউ, মানে আরও ক্লোজ ভিউ আর কি। বাকি বাথরুমটা আবার দেখে দিই, সেম দেখো, কোমোড আছে, বেসিন পরিষ্কার একদম, বালতি দেওয়া আছে, গিজারে গরম জল আসছে সাফিসিয়েন্ট। আর এই হচ্ছে মিরার, একদম পরিষ্কার পুরো। বাকি ওখানে জামা কাপড় মানে স্নান করার সময় এখানেও একটা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছ রাখার জন্য, ঠিক আছে? এই হলো টোটাল রুম। বাকি দুটো রুমই একটু ছড়ানো ছিটানো আছে, কেন কি বুঝতেই পারছো। আর এটা এটা বলবো, এটাও সেমই, একটু ছোট লাগছে খাটটা ওইটার থেকে, বাট এটাতেও দুজন তো সাফিসিয়েন্ট শুবে, সঙ্গে একটা বাচ্চা আরামসে শুতে পারবে। বাকি ওখানেও বেড সুইচ আছে। এই হলো টোয়েল রুম। তো চলো রুম টুর তো দিলাম, এবার পেটে একদম সুজা দৌড়াচ্ছে। সেই রাতে ডিনার করেছে, সকালে ব্রেকফাস্ট 6:30 কি 7টা ওরকম আমি ব্রেকফাস্ট করেছি, তো পেটে ছুটো দৌড়াচ্ছে, খেয়ে নিই চলো। আচ্ছা আমাদের টোটাল খাবার চলে এসছে। কী খাবার আছে দেখি দিই। হোমস্টে যেটা ম্যাক্সিমাম থাকে, এই ভাত আছে সব গরম, আলু ভাজা আছে, ডাল আছে, এটা হচ্ছে আন্ডা কারি,
ওদিকে পেঁয়াজ লঙ্কা আমরা আর প্লেট আর জলের বোতল, বাস দ্যাটস ইট, আর কিছু নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। 2000 years later. খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল, টেস্টি খাওয়া দাওয়া ছিল। আর মোটামুটি তারপরে একবার তো দিয়েছিল সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, তারপর আবার যদি কিছু মানে লাগে তারপরেও দেয়। তো আমাদের ভাত লেগেছিলো, শুধু ভাতটাই লেগেছিলো, তো সেটা চাইতেই দিয়ে দিয়েছিলো। যাই হোক খাওয়া দাওয়া ভালো ছিল। এবার ব্যাপারটা হচ্ছে টেম্পারেচার এখন দেখাই একবার। টেম্পারেচার হচ্ছে এখন 24, একটু আগে 21 দেখাচ্ছিলো, হয়তো আপডেট হয়নি। তো এখন 24 দেখাচ্ছে। আর এখানে একটু জলের সমস্যা বলতে মিনারেল ওয়াটারটা এখানে রাখে না, এমনি নর্মাল ওয়াটার আছে, বাট ওই জলটা টেস্ট লাগছে না, যার জন্য আমরা এই উপরে যাচ্ছি, এইটা দিয়ে যাবো এখন মিনারেল ওয়াটার আনতে। ঠিক আছে, মিনারেল ওয়াটার কিনে আনি, দিয়ে রুমে ঢুকে যাবো। মোটামুটি ঠান্ডা লাগছে, 21 ডিগ্রি 24 ডিগ্রি হলেও ঠান্ডা লাগছে, তবে চানটা করেছি তো সেজন্য আরও বেশি মোটামুটি একটু বেশ ঠান্ডা লাগছে। তো চলো যাই, গিয়ে যদি কিছু দেখানোর হয় তাহলে দেখাবো, আর নাহলে একদম বিকেলে আসবো। এখন একটু রেস্ট করব। সবাইকে গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে ওই 6:15 6:20 এরকম। পুরো এরিয়া নিস্তব্ধ, একমাত্র পুরো হোমস্টেতে শুধু যারা ওনার আমাদের গেস্ট হিসেবে শুধু আমরা আছি, আমরা 5 জন, আর কেউ এখানে নেই। পাশের যে হোমস্টে সেটা পুরো তালা মারা, কেউ নেই, মানে এতটাই শুনশান এরিয়া, এতটাই অফবিট এরিয়া। এটা এখনও হয়তো লোকের কাছে অতটা পৌঁছায়নি, বাট যারা আমার ভিডিও দেখবে, দেখার পরে আমি বলবো যারা এই সিল্ক রুট প্ল্যানিং করছো, ঠিক আছে, এটাতে আসতে পারো, এই জায়গাটা অপশন রাখতে পারো। আর একটা জিনিস হচ্ছে, আমি যে ট্রাভেল এজেন্সি দিয়ে এসেছি তাদের আমি কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা ভিডিওতেই আমি দিয়ে দেবো, আমি আর আলাদা করে বলছি না, প্রত্যেকটা ভিডিওতেই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা চাইলে পুরো ভিডিও দেখো, কোথায় কোথায় ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে আমি তো সবই দেখাবো, কেমন কি অ্যাকোমোডেশন দিচ্ছে সবই দেখাচ্ছি। সব দেখার পরে তোমরা যদি মনে হয় যে আসবে তাহলে কন্ট্যাক্ট করতে পারো। এইখানে যে আমাদের পুরো টিম বেরিয়েছে, হ্যাঁ, এই যে কুকুরটা আছে এটা ওদের পোষ্য, ওটাও মনে হয় আশেপাশে যাই হবে। আর ওই পুচিকে দেখে সবাই ওখানে আপ্লুত হয়ে গেছে, সবাই আদর করছে পুচিকে, সবাই নিতে চাইছে, বাট পুচি কারো ভাই যাবে না। তো এই হলো ব্যাপার, আমরা এই যাবো, এটা দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর এই হোমস্টে বলছিলাম না, এই হোমস্টে পুরো খালি, কেউ নেই, নট এ সিঙ্গেল পার্সন, পুরো তালা মারা। ঠিক আছে, তো আমরা ওইটা দিয়ে একটু হেঁটে হেঁটে দেখি। উপরে একটা হোমস্টে আছে, এটা দেখতে খুবই সুন্দর, সেটা যদি হয় দেখাবো। এই যাচ্ছি এখন, চলো বাইরে বেরাই। এই যে আমরা এখন বেরাচ্ছি, সেই নিচে ছিলাম, এতটা অবধি এসছি। আর আমাদের সঙ্গে আমাদের ডগু ভাই আছে, ডগু ভাই আছে, আমাদের পুচি আছে, সেজন্য ডগু ভাই আসছে গার্ড দিয়ে দিয়ে। আর এই আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, এই যে দোকান দেখেছো, এখানে একটাই দোকান আছে, মোটামুটি ছোটোখাটো জিনিস তোমরা পেয়ে যাবে, একটু রেট বেশি বাট সেটা অ্যাকসেপ্টেবল। এই দোকানটা, আমরা যাচ্ছি এই হোমস্টেটা, এটা নাকি হোমস্টে, বেশ সুন্দর দেখতে। আর এখান থেকে ভিউ দেখো আরও ক্লিয়ার। আর ওই যে আলোগুলো দেখতে ছোটো ছোটো আলো, ওগুলো সব কিন্তু ঘর, এক একটা সব ঘরের আলো জ্বলছে। আরও উঁচু গেলে আরও উঁচু উঠতে যাচ্ছি। এসো এসো তাড়াতাড়ি, অন্ধকার হয়ে যাচ্ছে। চলো আমরা এখন এলাম, এটা মোটামুটি এই হোমস্টের টপটা, বাট হোমস্টে যা দেখলাম মেন গেট এটা না, মেন গেট হচ্ছে ওই দিকে আছে কোথাও। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইডে কোনো গেট যেটা তালা মারা। আর হোমস্টেটা আমি যতটা দেখাতে পারছি দেখো, আশা করি মানে আমাদের তো সামনে থেকে দেখছি খুবই সুন্দর লাগছে। আর দেখো এখানে আরেকটা ডোগো চলে এসছে আমাদের কাছে, ভিতরে আরেকটা ডোগো আছে, এইখানে লোকালদের ঘর আছে, এইটা ওই দূরে দেখো ঘর আছে, আমি জুম করলে ফেটে যাবে কোয়ালিটি, আর জন্য দেখাতে পারছি না। তারপরে এইটা আমাদের হোমস্টেটা মনে, এইটা আমাদের হোমস্টে, এই যেটা আমাদের হোমস্টে, এটা পাশের হোমস্টেটা গ্রিনটা। আর এটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অসাম অসাম। মানে এতদিন পরে আমি এসে বুঝলাম যে অফবিট কেন অফবিট, আর অফবিটকে কেন মানুষ এখন এত প্রায়োরিটি দেয়। খুবই সুন্দর লাগছে, একদম মাসমারাইজিং ভিউ। তো এখানে একটু দাঁড়াই, দিয়ে বেরাবো। আর একটা জিনিস, চলো বাকিদের থেকে জানি যে কেমন লাগছে। মা কেমন কেমন লাগলো এখনো পর্যন্ত এই জায়গাটা? এই জায়গাটা খুব সুন্দর লাগছে, অফবিট কোনোদিন দেখিনি, আসিনি, ফার্স্ট টাইম আমাদের অফবিট। আর সেখানে যেতেও পারিনি, এবারে খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে। দার্জিলিং এর মহত্ব আলাদা, অফবিটের মহত্ব আলাদা, দুটো জিনিস আলাদা, কোনোদিন ম্যাচ হবে না, না সম্ভব কোনোটার থেকে ভালো না, দুটোই ইকুয়াল, তাই তো? কেমন লাগলো তোমাদের ফার্স্ট টাইম এসে এখনো পর্যন্ত কেমন লাগছে? পুচি তো তাই করছে, পুচির তো ভালোই লাগছে, তোমার কেমন লাগলো? দুর্দান্ত। ঠিক আছে, কুডুস। এখনো পর্যন্ত ফার্স্ট জায়গা ঠান্ডা, তোমার ঠিক আছে, ভালো লাগলো?
ফার্স্ট ক্লাস একদম। বাস মহাকাড়ু বেশি ঠান্ডা লাগছে এখন। চলো এবার নামি। আমরা এবার নিচে নামি, চলো চায়ের টেবিলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আমরা এখন রুমে চলে এসেছি, আর আমাদের সন্ধ্যাবেলা যেটা কথা ছিল চা আর ভেজ পকোড়া চলে এসছে, দেখিয়ে দিই। এই হচ্ছে ব্ল্যাক টি সবার জন্য, 5টা এই ব্ল্যাক টি আর এই ভেজ পকোড়া। বাকি আমরা এখানে 4 জন আছি, আর পুচির মা এখন পুচিকে খাওয়াচ্ছে, এলে ওরাও জয়েন করবে। তো চলো খেয়েটাই নিই, দিয়ে তারপরে কিছু অ্যাক্টিভিটি হলে দেখাবো, নাহলে একদম ডিনারে আসবো। এই রাতে আমরা ডিনার টেবিলে চলে এসেছি, আর আমাদের আজকে ডিনারে মেনু আছে, মা চিকেন খায় না, মায়ের জন্য অমলেট আছে, বাকি এখানে আমাদের জন্য চিকেন আছে, পেঁয়াজ লঙ্কা আলু ভাজা ডাল ভাত, বাস এই হচ্ছে মেনু, সাদা সিটো মেনু। চলো খেয়ে নিই একদম রাতে এবার আসছি। তো আমরা খেয়ে যাচ্ছি, রুমে এলাম, আর টাইম হচ্ছে এখন অ্যাপ্রক্সিমেট দেখিয়ে দিই 9:30, টাইম 9:30 বাক্কা। টেম্পারেচার অলমোস্ট আমি এখানে চেক করছিলাম, নেটওয়ার্কের খুব বাজে হয়, যার জন্য রিফ্রেশ হচ্ছে না ওয়েদার অ্যাপ থেকে। তো আমি ওই 7টার সময় দেখছিলাম 21 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে এখন। তো মোটামুটি প্লেজেন্ট ওয়েদার, দেখতেই পাচ্ছ একটা সোয়েট টি শার্ট আর ভিতরে একটা জাস্ট হাফ টি শার্ট পরে আছি, আর নর্মাল নিচে ট্রাউজার পরে আছি, বাস এই। তো বিশাল কিছু ঠান্ডা নেই, প্লেজেন্ট ওয়েদার আছে। আরেকটা জিনিস যেটা বলে দিই, এইখানে নেটওয়ার্ক এয়ারটেল মোটামুটি খুব বাজে অবস্থা, জিওর বাজে অবস্থা, বাট জিও এয়ারটেলের থেকে কিছুটা ভালো, ঠিক আছে। তো এই হলো মোটামুটি ওয়েদারের ব্যাপার। নেটওয়ার্কে বলে দিলাম, তারা বললো সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আমাদের যে ব্যালকনি দেখিয়েছিলাম, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এবার সেটা ভগবান ভরসে, যদি সকালে পাওয়া যায় তাহলে দেখাবো। ওই জন্য ভিডিওটা এখন এখানে এন্ড করবো না আমি, ঠিক আছে। আজকে এখানে শুয়ে পড়ছি, মানে আপাতত আজকের মতো ক্যামেরা বন্ধ, বাট ওই শুতে শুতে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা, কারণ লাগেজ গুছিয়ে রাখতে হবে। কালকে 7টায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সেটা পরে ভিডিও দেখতে পাবে, পুরো আগের থেকে বলছি না কিছু, ঠিক আছে। বাকি খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই সুন্দর, রাতে তো মেনু দেখিয়েছি। তো বাস এই মোটামুটি আজকের ব্যাপার। বাকি আজকের মতো চলো শুয়ে যাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি দাঁড়িয়েছি আমার হোমস্টে ব্যালকনি, আর টাইম হয়েছে ওই 5টা 1-2 এরকম, সানরাইজ হয়ে গেছে। আর কালকে এইখানে ওই হোমস্টে যে দাদা ছিল, তার কাছে ইনফরমেশান পেয়েছিলাম যে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই সাইডে আমি দেখাচ্ছি, এই সাইড দিয়ে ব্যালকনির পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ দেখা যায়। আর কালকে আমি একটা জিনিস বলতে ভুলেছি, আমাদের হোমস্টের নাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। আমার ব্যালকনি, ঠিক আছে, এই ব্যালকনি, আর একদম ব্যালকনির এই এন্ডে এইদিকে এই সোজা বলছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। বাদ বাকি দেখা যাক। এই তো সানরাইজ হয়েছে, একটু পরে আধ ঘন্টা পর আবার দেখবো। আর এখন দেখছো কি ভিউ কিছুটা এরকম, মানে পুরো পাহাড়ে ঢাকা একটা গ্রাম, ঠিক আছে। এইদিকে পাহাড়, ইভেন পিছনের সাইডেও পাহাড়, ঠিক আছে। তা এই হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন দুর্দান্ত বলবো, ঠিক আছে। আর এই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও এখন গিয়ে লাভ হবে না, ওই একদম যখন বেরাবো তখন এই সাইডে ভিউ পয়েন্টেই যাব। তো চলো এখন তাহলে রুমে ঢুকি। এখন আরেকটা জিনিস জানি না তোমরা শুনতে পাচ্ছ কি, আমি একবার চুপ হচ্ছি কয়েক সেকেন্ড, শোনো পাখি ডাকার আওয়াজ, মানে এতটাই নির্জন এরিয়া, পাখি ডাকছে ক্লিয়ার, আর সামনাসামনি নয় কিন্তু মোটামুটি একটু দূরেই ডাকছে ক্লিয়ার। দেখো আমি চুপ হচ্ছি, হ্যাঁ। আশা করি আওয়াজ ক্যাপচার হয়েছে, দেখে নিচ্ছি আমি সেটা। তো চলো এবার পরে একদম আসছি। তা আমি এখন বাইরে বেরোলাম, কেন কি অলমোস্ট 5:45-50 হয়ে গেছে, ঠিক আছে। আর ওয়েদার এখনও ক্লিয়ার হয়নি, তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো বলে তো মনে হচ্ছে না। তো নিচেই একটা ভিউ পয়েন্ট আছে, এইখানটা একটু যাই দেখি। বাড়িতে দিনের বেলা একটু দেখিয়ে দিই, এখানে ভিউ পয়েন্টে যাওয়ার আগে এইখানে তো 2টো হোমস্টে আছে, উপরে ওই একটা, এটা কালকে দেখিয়েছিলাম, এইখানেও সম্ভবত না গাড়ি রাখা আছে, মেবি থাকলেও থাকতে পারে। আর ওইখানে লাল লাল একটা দেখতে পাচ্ছ, ওইটা লাল সবুজ, ওটা কিন্তু কনস্ট্রাকশান হচ্ছে, এখনও হয়নি। তো এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ট্যুরিস্টদের জন্য। আর হচ্ছে ভিউ পয়েন্ট, চলো ভিউ পয়েন্টে যাই, গিয়ে দেখাই কি ভিউ আছে না আছে, চলো। তাই ভিউ পয়েন্টে এলাম জাস্ট, এখান দিয়ে ক্যামেরাতে কতটা কি বোঝাতে পারবো জানি না, বাট যদি খালি চোখ দিয়ে দেখা যায় তাহলে দুরন্ত একটা এখানে ভিউ আছে, পুরো একদম সামনেটা ক্লিয়ার দেখাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি যতটা যা পাচ্ছি ক্যামেরা দিয়ে। এই হচ্ছে পুরো পাহাড়ের ভিউটা, নিচে দেখো পুরো, দেখো ছোটো ছোটো বাড়ি, একদম দেখো পুরো ভিউ দেখা যাচ্ছে, পুরো টোটাল ভিউটা দেখা যাচ্ছে এখান দিয়ে, টোটাল ভিউ দেখা যাচ্ছে। ইভেন ওইখানে দেখো একটা ছোটো ব্রিজ আছে, ওই যে ছোটো ব্রিজটাও দেখা যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ,
তো পুরো একদম ক্লিয়ার ভিউ আছে এখান দিয়ে, মানে হেভি লাগছে। এবার খালি কমপ্লিট হয়ে যেত এই জায়গাটা আমার আশা, যদি কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যেত, বাট সেটা দেখা যাচ্ছে না, কিছু করার নেই, ওটা তো কপালের ব্যাপার। এখানে দেখো পুরোই আঁকা বাঁকা রাস্তা পুরো বোঝা যাচ্ছে, আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। বাকি মেঘের মানে এমনই কি বলবো প্রভাব, তো সব আবছা আবছা দেখাচ্ছে, বাট তাও যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে ভিউ পয়েন্টের ভিতরটা, মোটামুটি মনে হচ্ছে মেনটেন্স আছে, বাট এর মধ্যেও ওই লিখালিখি হ্যান ত্যান একটা আধরা পাচ্ছি। এখানে দেখো সব ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে নিজেদের, তো এই জিনিসগুলো ঠিক না। বাকি এইখানে তোমরা যদি আসো, নোংরা না করে এইখানে যে ইউজ মি একটা দেওয়া আছে এটা ইউজ করবে। আর এর বাইরে থেকে এরকম ভিউ, মানে এই জায়গাটাতে যদি ঢুকে যাও না, এই যে ওই যে আমার হোমস্টে দেখতে পাচ্ছ সামনে, তো ওইখান দিয়ে এই সোজা চলে এলে মানে কয়েক সেকেন্ডের হাঁটা পথে এলে এখান থেকে ভিউ পাবে। তো ভালো জায়গাটা, এখানে আসতে পারো। অলরাইট, তো এই ভিডিওটা এন্ড করার টাইম চলে এসছে। আর তার আগে আমি কিছু কথা বলে দিই জায়গাটা নিয়ে, হোমস্টেটা নিয়ে, বা কীভাবে আসবে সেটা তোমরা আগের ভিডিও দেখলে পেয়ে যাবে, সেটা আর বলছি না। তাও যদি তোমরা ডাইরেক্ট আসতে যাও, এই জায়গাটা শুধু বেসিক্যালি আসতে যাও, তাহলে যে কোনো প্রাইভেট গাড়ি হায়ার করে আসতে পারো। লুংচুক হচ্ছে জায়গাটার নাম। এটা ইস্ট সিকিমের একটা মানে কি বলবো একদম তস্য গ্রাম, ঠিক আছে, পুরো অফবিট একটা প্লেস। আর যারা অফবিট পছন্দ করে তাদের তো একদম 100% ভালো লাগবে জায়গাটা, আর যাদের না কোনো দিন না এসছো আমার মতো ফার্স্ট টাইম, তাদেরও ভালো লাগবে, এটুকু শিওর। বাকি এবার জায়গাটা নিয়ে যদি বলি, দেখো জায়গাটা হচ্ছে এটা একটা কি বলবো ছোট্ট একটা গ্রাম। গ্রাম বলতে এই 2-3টে হোমস্টে আছে, আর লোকালদের বাড়ি, একটা লোকালদের বাড়ি দেখলাম যাদের বাড়ি কাম দোকান আছে, যেটা আমি আগে মানে দেখিয়েছি বিকেলবেলায় ওই। আর বাকি এদিকে হয়তো গেলে কিছুটা আগে হয়তো গ্রাম মেবি আছে, বাট এইখানে কিন্তু 2-3টে হোমস্টে আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। আর কালকে বিকেল পর্যন্ত আমরা একাই ছিলাম, মানে আমরা 5জন ছিলাম খালি, বাকি সন্ধ্যাবেলায় আরও 2টো গ্রুপ এসছে ট্যুরিস্টের। তো মোটামুটি বলতে পারো অতটা এক্সপ্লোরড জায়গা না, তোমরা চাইলে আসতে পারো। একদমই একটা মানে ডিফারেন্ট প্লেস, অফবিটের মধ্যেও বলবো, ঠিক আছে। আর এখানে দেখানো বলতে গেলে আমি তো ঘুমিয়ে গেছিলাম, প্লাস ওয়েদার খারাপ ছিল, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে দুটো প্লেস ছিল, একটা হচ্ছে 360 ভিউ ছিল, আর একটা শিব মন্দির ছিল, ঠিক আছে। আর মাকে অনেক কুকুরে অ্যাটাক করেছে, মা চিল্লাচ্ছে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি এই জায়গাটার ব্যাপার। বাকি এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে, যেহেতু ওয়েদার ক্লিয়ার নেই, আমিও নিজেও দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারলাম না। বাকি হোমস্টে নিয়ে যদি বলি, হোমস্টে ওদের ব্যবহার খুব ভালো, ফুড খুব ভালো, আর সবচেয়ে বড় কথা আমার 2-একটা রিকোয়েস্ট ছিল ফুডিং নিয়ে, সেগুলো ওরা রেখেছে, তো ভালো লেগেছে। বাকি এই জায়গাটা আসতেই পারো যদি ইস্ট সিকিম প্ল্যানিং করো, সিল্ক রুট প্ল্যানিং করো, এইখানে একদিন তোমরা থেকেও আমি বলবো এটা একদম আনএক্সপ্লোর্ড জায়গা একদম, ঠিক আছে। অবশ্যই ভালো লাগবে তোমাদের, কারণ নিজেদের মতো যদি টাইম কাটাতে যাও তাহলে তো এর মতো জায়গা আমার মনে হয় খুব কমই আছে অফবিট জায়গার মধ্যে, ঠিক আছে। তো চলো আমি এই ভিডিওটা এখানে শেষ করি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে আমাদেরকে নেক্সট লোকেশনের জন্য। একদিনের জন্যই আমরা এখানে ছিলাম। চলো, আর যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে ড্রপ করো, আমি অ্যান্সার করার চেষ্টা করব, মানে করি, সবারই প্রায় অ্যান্সার করি। তো চলো এবার দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, ততক্ষণ বাই।